কিন্তু ডাইরেক্ট হয় না, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে। তো ওই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা আসলে আমার প্রফিটটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো আর কি হয়। তো দেখি আমাদের আগে প্রফিটটা হয়ে নেই, তারপর আমি সাইকোলজি বিষয়ে কিছু কথা বলবো, ওয়েট করেন একটু। হ্যাঁ দেখেন মার্কেট আসলে একটু খারাপ দেখে, কিন্তু আমাদের লজিক ঠিক আছে। তো উপরে ট্রেড প্লেস পড়ে গেছে, এর আগে একবার দেখছেন উপরে পড়ে গেছে। এবার মার্কেট মানুষ এই জায়গা থেকে নেয় ডাউনের জন্য, আর আমার পড়ছে এই জায়গাতে আপের জন্য। ওকে, ভালো একটা ট্রেড পড়ছে, ভালো একটা ট্রেড, খুবই সুন্দর। দেখেন এই জিনিসগুলো অনেক জিনিসে ভালো কাজ করে। পার্সোনাল স্ট্র্যাটেজি ভাই মনে করেন আপনি মার্কেট থাকতে থাকতে বুঝে যাবেন, ঠিক আছে। আমি একটা জিনিস দেখে এটা 90% কাজ করে। মনে করেন মার্কেটটা আপ ট্রেন্ড আছে, এরপরে স্টাক এরিয়ার ভিতরে ফাইস আছে এবং প্যাটার্ন বানাইতেছে রেড গ্রিন প্যাটার্ন। তো ওই সব আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের টপিক হলো রিভার্সাল আর ব্রেকআউটের ট্রেড নিয়ে দেখাবো। তার আগে যারা আগের ভিডিওগুলো দেখেন না একটু দেখে আসবেন, মানে যারা নতুন আছেন আর কি। এই যে এখানে আমি মানে বাইনারি ট্রেডিং কোর্স লেখেন, দেখবেন এখানে লেখা আছে, সরি এটা আমার প্লে লিস্ট পেয়ে যাবেন, ট্রেডার গ্রুপ প্লে লিস্টে যান, তারপরে দেখবেন এটা পেয়ে যাবেন। ট্রেডার মানে এখানে পুরো প্রাইজেকশন সব শেখানো হয়েছে। তো এই জিনিসটা দেখলে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা কীভাবে কাজ করে। আজকাল আমি ট্রেড করব, তো অ্যাডভান্সের দিকে যেহেতু দেখাবো, তো আপনি আগে বেসিকটা একটু দেখে নিন। তো চলেন আমরা শুরু করি। প্রথমত আমরা দেখেন মার্কেটে মানে মার্কেটে ঢুকে ট্রেড করা যাবে না, ঠিক আছে। আজকে আমি কিছু ট্রেডও করবো এবং প্লাস সাইকোলজি বিষয়ে কথা বলবো, কারণ আমার নিজেরও সাইকোলজিটা খারাপ হয়ে গেছিলো মানে গত এক সপ্তাহ ধরে, এবং আমি ভালো পরিমাণে একটা লস করে ফেলাই। সবাই যারা টেলিগ্রামে ছিলেন সবাই জানেন, আমি ফিজিক্যাল লাইফেও কিছু লস করে ফেলাই। তো যাই হোক, এখন আমি শুরু করি। প্রথমে কী করবেন আপনারা ট্রেডিংয়ে ঢুকে? দেখেন ভাই, ট্রেডিং হয়েছে একটা সাইকোলজিক্যাল গেম। প্রথমত আপনি দেখবেন আপনার মাইন্ডসেটটা ঠিক আছে কিনা। মাইন্ডসেটটা ঠিক থাকার পর এরপরে আসবেন মার্কেটে। আজকে দেখাবো রিভার্সাল আর ব্রেকআউটে কীভাবে ট্রেডগুলো নেবেন, এবং তার আগে আমি অ্যাকাউন্টটা করে দিই রিফ্রেশ। অ্যাকাউন্ট রিফ্রেশ হয়ে গেছে, এখন আমি শুরু করি। দেখেন সর্বপ্রথম মার্কেটে ঢোকার পর আপনি যে কাজটা করবেন, লেভেল ড্র করতে হবে, ঠিক আছে। মার্কেটের কন্ডিশন দেখবেন আগে। তো আমি লেভেলগুলো ড্র করে দেখাই। যেরকম আমরা যদি দেখি ভাই, এই জায়গাটা প্রথমে দেখতে হবে মার্কেট স্ট্রাকচার কি। মার্কেট স্ট্রাকচার যদি দেখি, মার্কেট ডাইরেক্ট আপ ট্রেন্ড ছিল। এই জায়গাটা যদি দেখি, এই জায়গাটা ছিল হায়ার হাই হায়ার লো, তারপর এখান থেকে আবার কিন্তু মার্কেটটা রিভার্স করতেছে। তো এখানে আমরা একটা পয়েন্ট পাই গেলাম, রিভার্সাল পয়েন্ট, এবং আমরা সাপোর্ট লেভেল ড্র করি। সাপোর্ট লেভেল কই আছে? তো আমরা যদি দেখি এটা হলো সাপোর্ট লেভেল, ঠিক আছে, স্ট্রং সাপোর্ট লেভেল এইটা। তো দুইটা লেভেল ড্র করা শেষ, আমাদের আর কিছু দরকার নাই আপাতত। তো এখন আমরা ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজি। তো আমরা এখন ব্রেকআউটে যদি ট্রেড নিতে চাই, তাহলে এই লেভেলটারে ব্রেকআউট করতে হবে। আমি নিচেও তাহলে ড্র করে দিই, তাহলে ভালো মতো বুঝাইতে পারবো। দেখেন এই যে এখানে নিয়ে নিলাম, এইখানে লেভেলটা এটা ট্রেন লাইন লেভেল হয়ে গেছে। তারপর স্ট্রং লেভেল যদি ধরি তাহলে এটা আছে, এবং এটা আছে যদি ধরি তাহলে এই যে এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এইখানে এই বরাবর। হ্যাঁ, তো দুইটা লেভেল পেয়ে গেলাম। যাই হোক, এবং আমরা এটার এখন আমরা মানে পেয়ে গেলাম কি, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। এখন আমরা যদি ব্রেকআউটে ট্রেড করতে চাই, তাহলে আমার এটা ব্রেকআউট করলে করতে হবে, এটা ব্রেকআউট করলে করতে হবে। কিন্তু এইখানে ছোটো মোটো লেভেল আছে, ওই সব জায়গাও ব্রেকআউটে ট্রেডিং করা যায়, ঠিক আছে। রিভার্সালে যদি আমি ট্রেড করতে চাই, তাহলে আমাকে স্ট্রং লেভেলে করতে হবে। যেরকম এই লেভেলে আসলে বাদে তারপরে রিভার্সাল ট্রেড করতে হবে। এটা এরকম হয়ে গেল কেন? এইখানে আমরা যদি দেই, এবং এই যে যেরকম এইখানেও কিন্তু একটা লেভেল ছিল যেটা কিন্তু ব্রেকআউট করছে। তো এখন আমরা একটু ধৈর্য ধরি, জাস্ট মার্কেটের কন্ডিশনটা বুঝতে হয়। এবং এইখানে যদি দেখি, এটা হলো নর্মাল সাপোর্ট লেভেল, এটা নর্মাল সাপোর্ট লেভেল। তো দেখেন এই লেভেলটা যদি রেসপেক্ট না করে, তাহলে এটারে করবে। আমি একটা কথা বলি, রিভার্সাল আপনি প্রথম টাসে রিভার্সাল নেবেন না, তারপরের জায়গায় যায় রিভার্সাল নেবেন, ওই জায়গায় কাজ করবে। এটা একটা স্ট্রং লেভেল। আর এইখানে দেখেন মানে এখান থেকে রিভার্স করবে, যেহেতু এই জায়গাটা করবে না, মানে যদি না করে আর কি, আর করলে তো করছে, আর কিছু করার নাই। তো দেখি এই জায়গাটা আর কি রিস্কি হয়ে যায়, মার্কেট এই জায়গা পর্যন্ত এসে কিন্তু উপরে যায়। তো এখানে আমরা আরেকটা ট্রেড করতে পারবো, যেটা হলো ব্রেকআউটে ট্রেড করতে পারবো। এখানে ব্রেকআউট করছে, রিটেস্টে ট্রেড করতে পারবো। সরি, ব্রেকআউটের সাথে সাথে আপনি ট্রেড নেবেন না, নিলে বাদে আপনি মানে লস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ মার্কেট সবসময় রিটেস্টমেন্ট করে। তো দেখি আমরা এটা গ্রিন ক্যান্ডেল আসুক। তো আমি এখানে আপনাদের সাইকোলজি বিষয়ে কয়েকটা কথা বলি। দেখেন ভাই, আপনি অনেকেই মানে মাইন্ডসেট এমন একটা জিনিস ভাই, যেটা আমাদের ট্রেডিংয়ে পুরোপুরি ইফেক্ট পড়ে, ঠিক আছে। আর ওইটার কারণে কিন্তু অনেকে খালি লসের পর লসে থাকেন। মানে আপনার ট্রেডিং শিকার পর যদি আপনার লস হওয়ার কারণ হয় না, তাহলে আমি এখানে ট্রেড নিয়ে নিই, দাঁড়ান। হ্যাঁ, এটা নিচে ক্লোজিং দিছে। আরে ভাই, কোথায় ক্লোজিং দিল? এটা তো উপরে ক্লোজিং দিয়ে দিছে।
আমি ভাবছি এটা এই জায়গাটা ক্লোজিং দিয়ে এই জায়গাটা ক্লোজিং দিয়ে দিবে, বাট এটা দেখেন এটা উপরে ক্লোজিং দিছে। বাট যদি মার্কেটটা দেখেন ব্রেকআউট সাথে সাথে ব্রেকআউট করে না, রিটেসমেন্ট করে, তো ওই অনুযায়ী যদি রেড ক্যান্ডেল দেয় দিল, আর ভাই না দিলে বাদে এইখানে যদি মিস্টেক ধরেন তাইলে ধরতে পারেন ভাই, আমার মিস্টেক ধরতে পারেন, বাট প্রফিট হইলে রিটেসমেন্ট হইলেও হবে। বাট মিস্টেক আমার কি হয়েছে, মার্কেট এইখানে থাকলে বাদে আমি যদি রেডের জন্য নিতাম তাহলে 100% রেড ক্যান্ডেল হইতো। যেহেতু মার্কেট মানে গ্যাপ আপ দিল, মানে ব্রেকআউট করে দিল, তাইলে ওই ক্ষেত্রে কিন্তু আমার একটু রিস্ক হয়ে গেছে, মার্কেটে যা গ্রিন ক্যান্ডেল বানাইতে পারে। কিন্তু মার্কেট ডাইরেক্ট তো আপ বললাম না, ব্রেকআউট কিন্তু ডাইরেক্ট হয় না, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, তো ওই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা আসলে আমার প্রফিটটা হয়ে যাবে। তো এই জিনিসগুলো আর কি হয়। তো দেখি আমাদের আগে প্রফিটটা হয়ে নেই, তারপর আমি সাইকোলজি বিষয়ে কিছু কথা বলবো, ওয়েট করেন একটু। হ্যাঁ দেখেন মার্কেট আসলে একটু খারাপ দেখে, কিন্তু আমাদের লজিক ঠিক আছে। তো আমি আপনাদের ভাই কিছু কথা বলি ভাই, আমার নিজের অভিজ্ঞতা আর কি, যে গত এক সপ্তাহ মানে এত পরিমাণ সাইকোলজি খারাপ হয়েছে যে আমার মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো। যারা টেলিগ্রামে ছিলেন তারা জানেন, এবং আমি কোনো জায়গায় অ্যাক্টিভও ছিলাম না। ফিজিক্যাল লাইফ অনেক বড় একটা হয়েছে, সমস্যা হয়ে গেছে, অনেক বড় একটা লস হয়েছে, এবং এই জায়গাও। তো এটা হওয়ার কারণ যেটা না, এটা হলো মাইন্ডসেটের কারণে, ঠিক আছে। মানে আমার মাইন্ডসেট খারাপ ছিল। তো ট্রেডিং করতে হইলে আমরা জানি একটা রুলসের ভিতরে থাকতে হয়, যেরকম এই যে ভাই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম, এই যে একটা রুল। তারপরে এই যে মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি, এই যে একটা রুল। তারপরে আপনি এই যে স্টপ লস টার্গেট তো আছেই, তার সাথে সাথে মানে স্টপ লস, এই তিনটে জিনিস আছে, মানে আমার রুলস ফলো আছে। কিন্তু আপনার যখন মাইন্ডসেট খারাপ হয় না ভাই, তখন আপনি কিন্তু রুলস ফলো করতে পারবেন। আপনি রুলস বইলে মনে করেন যে কোনো জায়গায় ট্রেড নিয়ে বসবেন, অথবা আপনি ফুল অ্যামাউন্টে লাগাই ট্রেড করবেন, অথবা $100 দিয়ে মানে মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করবেন। তো তখনই আর কি, তখনই আপনার লস হওয়া শুরু হয়, তখনই আপনার অ্যাকাউন্ট ওয়াশ আউট হয়ে যায়, ঠিক আছে। তো যেই মানে যেটার আমি মানে পড়ে গেছিলাম এক সপ্তাহ আগে, তো যাই হোক ওই জায়গার থেকে এখন বের হয়ে গেছি। যা হয় ভালোর জন্য হয়, আমাদের একটা শিক্ষা আসে। বাট মনে করেন অনেকটা খারাপ লাগে, ঠিক আছে। রুলস ব্রেক করলে মানে মানুষ যে আসলে মানে এই জিনিসটা আমি এখন বিশ্বাস করলাম, রুলসের ভিতরে থাকলেই সব কিছু করা যায়। রুলস ব্রেক হইলে বাদে ভাই সব দিক দিয়ে ক্ষতি, ঠিক আছে। শুধু ট্রেডিং লাইনে না, মানে রিয়েল লাইফে যে এত পরিমাণ ক্ষতি হয়। হ্যাঁ, যারা অলস তারা তো ভাই বুঝবে না যে রুল ফলো করলে বাদে কীরকম ক্ষতি, কিন্তু যারা মনে করেন রিয়েল লাইফ ও ইনকামের উপরে থাকে, ঠিক আছে, তাদের মনে হয় যে রুল ফলো করলে না করলে কত বড় ক্ষতি হয় আমাদের। তো এইখানে দেখেন, এইখানে আমরা আরেকটা জিনিস রিভার্সালের ট্রেড নিলাম। এখন আমরা আবার ব্রেকআউটের ট্রেড নিব। ব্রেকআউটে কি একটা লেভেলে এইখানে মানে ব্রেকআউট করছে, ঠিক আছে। দাঁড়ান, এটা যদি এটার উপরে ক্লোজিং দেয় না, তাহলে এই শ্যাডোরে কভারিং করার জন্য মার্কেট আপে যাবে। কেন যাবে আমি বলে দেবানি, ও একটু ধৈর্য ধরেন। এটা গ্রিন ক্যান্ডেল হবে, একটু ধৈর্য ধরেন, আমরা এটা অপেক্ষা করি। এই যে মনে করেন এখানে আমি আপে নিয়ে নিলাম, এটা প্রফিট হবে। ভাই কী হইলো এটা, ভাই আবার সেম উপরে ট্রেড প্লেস পড়ে গেছে। এর আগে একবার দেখছেন উপরে পড়ে গেছে, এবার মার্কেট মানুষ এই জায়গা থেকে নেয় ডাউনের জন্য, আর আমার পড়ছে এই জায়গাতে আপের জন্য, মানে এন্ট্রিটা পারফেক্ট নিতে পারলাম না। যাই হোক সমস্যা নাই, ট্রেডটা আমাদের দেখি প্রফিট হয়ে যাবে। আমি আপনাদের বলি এটা কেন নিলাম। প্রথমত মার্কেট দেখেন আপ ট্রেন্ড, এরপরে মার্কেটটা যে হাই লো বানাইছে, বানানোর পর এই হাই লোডে কিন্তু ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পর মার্কেটটা আবার কী বানাইতেছে ওইটা আমি দেখাই দিই। কিন্তু ট্রেডটা আসলে এন্ট্রির কারণে হয়তো বা লস হয়ে যাবে, বাট লস হলে সমস্যা নাই ভাই, ট্রেডিংয়ের একটা পার্ট। এই যে ওই আমার মাইন্ডসেট খারাপ হয়েছে ওই কারণে আর কি, ঠিক আছে। দেখেন এই যে লোয়ার লো বানাইছে, এরপরে মার্কেটটা কিন্তু এই জায়গার থেকে মানে এইটা কিন্তু রিট্রেসমেন্ট করলে ব্রেকআউট করলে তারপরে ডাইরেক্টলি ক্যান্ডেল আসে, ঠিক আছে। রেড ক্যান্ডেল সহজে আসে না, কিন্তু এই যে চলে আসলো, আমাদের কিন্তু ট্রেডটা লস হয়ে গেল। যাই হোক ডিপ লস হইলো এটা আর কি, একদম উপরের লেভেল থেকে। তো সমস্যা নাই, এখন আমরা অন্য একটা মার্কেটে যাই অ্যানালাইসিস করে দেখাবো, সমস্যা নাই। ধরেন এইখানে না এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হবে, একটু নিচে আসলে আমি মার্জিনালি এখান থেকে নিয়ে নেই, কারণ ওটিসি মার্কেট মানে এই জায়গা থেকে ট্রেডটা নিতে চাইছিলাম, এই জায়গার থেকে এরর শো করতেছে। এটা আপনি যারা আছেন ট্রেডিংয়ে মানে এই জায়গা থেকে এটার উপরেই ক্লোজিং দেবে মার্কেটটা, বাট এন্ট্রিটা পারফেক্ট পরে না, কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল দেবে। এই যে দেখেন এই যে টাচ করার জন্য গেছে না, এটা না গ্রিন দিয়ে বরাট করবে, কারণ মার্কেটের ট্রেন্ড হলো আপ ট্রেন্ড না। এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরেই যাবে, কিন্তু মার্কেট একটু আপ ডাউন করে যাইতেছে, আর এটা একটা এরর শো করছে। এইখানে গ্রিন ক্যান্ডেল হওয়ারই কথা, ঠিক আছে, এই মানে শ্যাডো ফুলফিল করার জন্য মার্কেট তার শ্যাডোরে কিন্তু ফুলফিল করে আসে। তো আমি এখানে ট্রেড নিয়ে নিলাম, এটা 90% শিওর এটা প্রফিট হয়ে যাবে। আর যদি এটা লস হয়ে যায় তাহলে মনে করেন আমার স্টপ লস দিয়ে দিতে হবে, বাট এটা তো প্রফিট হওয়ার কথা, লেভেলের উপরে ক্লোজিং দেওয়ার কথা। এটা কি করে এখন। তো এইখানে আমাদের ট্রেডটা দেখেন, আসলে ভাই সাইকোলজি খারাপ হলে যা হয় আমার,
ঠিক আছে, আমার মনে করেন বাস্তবে বর্তমানে একটু সাইকোলজিক্যাল সমস্যা হয়েছে, এই কারণে আসলে ট্রেডগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর মার্কেট খারাপ। আমি ভালো একটা মার্কেটে ট্রেড নেই, আর ট্রেড নিয়ে আমি প্রফিট নিয়ে দেখাই, ঠিক আছে। আর ব্রেকআউটে না সাথে সাথে ট্রেড নেবেন না, এই কারণে আমি নেই না। আসলে এই জায়গাটা আমারই ভুল ধরতে পারেন, ব্রেকআউটে সাথে সাথে আপের জন্য ট্রেড নিলে ওইটাই মনে করেন লসই হয়, ঠিক আছে। আর আমি ভাবলাম এটা অ্যারোর ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আসার কথা, আসলো না, লস হয়ে গেল। বাদ দেন তো, আমরা অন্য একটা মার্কেটে যাই এবং অন্য একটা মার্কেটে অ্যানালাইসিস করে ট্রেড নিয়ে দেখাই। দেখেন বর্তমানে আসলে সাইকোলজি ট্রেডিংয়ে অনেক বড় একটা ইফেক্ট পড়ে, ঠিক আছে। সাইকোলজি খারাপ হলে তখন লস হয়। এখন আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, আমি দেখি ওইটা কোথায় পাই, ওই জায়গায় আমি ট্রেড নিয়ে মানে আগে প্রফিটটা নিয়ে দেখাই। এরপরে আমি আপনাদের বুঝাই দেবো লজিকটা, সমস্যা নাই। এরপরে আমি ট্রেডিংটা স্টপ করে দেবো আজকে, মানে এখন আর করবো না। তো আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, আমি ওইটা অ্যাপ্লাই করবো জাস্ট। ওকে ওকে, আমি এখানে পেয়ে গেছি। ওকে, ভালো একটা ট্রেড পড়ছে, ভালো একটা ট্রেড, খুবই সুন্দর। দেখেন এই জিনিসগুলো অনেক জিনিস ভালো কাজ করে। পার্সোনাল স্ট্র্যাটেজি ভাই, মনে করেন আপনি মার্কেট থাকতে থাকতে বুঝে যাবেন, ঠিক আছে। আমি একটা জিনিস দেখে, এটা 90% কাজ করে। মনে করেন মার্কেটটা আপ ট্রেন্ড আছে, এরপরে স্টাক এরিয়ার ভিতরে ফাইস আছে এবং প্যাটার্ন বানাইতেছে রেড গ্রিন প্যাটার্ন। তো ওই সব জায়গায় এইসব বক্সগুলো ভালো কাজ করে, ঠিক আছে। এটা মানে যদি মনে করেন যে এখানে নিচেও আসতে চাই, তাইলে মনে করেন আপনার প্রথমে এই জায়গাতে একটু ফেক আউট দিবে, ফেক আউট দেওয়ার পর তারপর হলো নিচে ব্রেকআউট করবে। মানে আমি বুঝাই দিই, এই যে একটা বক্স আঁকাইলাম না, এই বক্সের ভিতরে মার্কেটটা যদি এদিক থেকে নিচেও আসতে চায় ডাইরেক্ট, তাইলে এইখান থেকে একটু ফেক আউট দিবে, মানে একটু গ্রিন ক্যান্ডেল এই বক্সটার একটু ব্রেকআউট করবে। মানুষ ভাববে যে হ্যাঁ মার্কেট তো উপরে যাবে, তখনই ধাপ করে নিচে এসে ব্রেকআউট করে করে এই যে একদম নিচে চলে আসবে। আর মানুষ এখান থেকে আপে নিবে আর লস করবে। এটা একটা ট্রিক্স ভাই, ঠিক আছে। তো এটা আমার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি, তো এই কারণে প্রফিট করলাম। তো এটা শেখানোর উদ্দেশ্য। আর এখানে জাস্ট আমার লসটা মানে রিকভারি করে দেখেন আমার মানি ম্যানেজমেন্টটা কী, দেখেন একটা ট্রেড লস হলো, তারপরে আমি 2টা ট্রেড নিলাম, ওইটাও লস হইলো, তারপরে 3টে ট্রেড, এখন আমি আবার প্রফিটে চলে আসলাম। তো ভাই ট্রেডিংটা আসলে এমন, এখানে আপনাকে মনে করেন যে সব কিছু ভাই ম্যানেজমেন্ট করে চলতে হয়, ঠিক আছে। আপনার খারাপ সময় থাকতে পারে, ভালো সময় থাকতে পারে, যেই সময় চলে ওইভাবে চলতে হয়। আর একটা কথা বলবো ভাই, সাইকোলজি আর মাইন্ডসেটটা ঠিক রাখেন, ঠিক আছে। এটা ভাই একটু খারাপ হয়ে গেলেই আপনি ট্রেডিংয়ে লস করবেন। এখান থেকে ফেক আউট দিতেছে না, এই যে এখন যদি মার্কেটটা নিচে আসে তাইলে মনে করেন এটা কাজ করবে না। আর যতক্ষণ পর্যন্ত এই ফেক আউটটা, এই মুভমেন্টটা না আসতেছে, মানে না আসছিলো, ততক্ষণ পর্যন্ত কাজ করবে আর কি, এটা কাজ করবে, এই কারণে ট্রেডটা নিয়েছিলাম। আর মাইন্ডসেট হলো খুবই মানে এমন একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আসলে অনেকে কথা বললে রাগ হয়ে যান, তো যাই হোক এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আপনি বলি একটা কথা, আপনি মাইন্ডসেটটা ঠিক রাখেন ভাই, তাহলে ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন। আপনার মাইন্ডসেট যদি খারাপ থাকে, আপনি যদি 100% এমন লাগানোর ট্রেডিংয়ে অভ্যাস থাকে, তাহলে আপনি ভাই ট্রেডিংয়ে জীবনও সফল হতে পারবেন না। আর লস রিকভারি মাইন্ডসেট থাকলেও সফল হতে পারবেন না। আপনাকে আবার মানি ম্যানেজমেন্টও করতে হবে, কারণ ভালো সময় খারাপ সময় দুইটাই আছে ভাই। এই যে এখানে দেখেন আমার খারাপ সময়ে লস হইলো 1%, 2টা ট্রেড লস হইলো, 3 নম্বরটা যায় প্রফিটে থাকলাম, তারপরে কিন্তু আমি প্রফিটে চলে আসলাম। তো ভাই এটাকেই ট্রেডিং বলে, ঠিক আছে। ট্রেডিংয়ে সবসময় ভালো যায় না। এখানে আমি লস দেখাই, অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন, বাট ভাই বাস্তব জিনিসগুলো দেখতে খারাপ লাগে। মানুষ শুধু তো আপনাদের লোভ দেখায়, কম্পাউন্ডিং করে 100 থেকে 10,000, 100 থেকে 1,000, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু ভাই ওইগুলো বাস্তবে সম্ভব না। বাস্তব জিনিসগুলো মানতে হবে ভাই, তাইলে আস্তে আস্তে সফলটা হইতে পারবেন। আর মাইন্ডসেটটা ঠিক রাখেন, তাইলে সফলটা হইতে পারবেন, ঠিক আছে। তো আমি আজকে ট্রেড করবো না, কারণ মানে আমার বললাম তো ভাই, আমার 7 দিন ধরে সাইকোলজি অনেকটা খারাপ ছিল। তো এই অনুযায়ী আমি বেশি ট্রেড করি মানে কি বেশি ট্রেড করতেছি না, যেহেতু আমার সাইকোলজি একটু খারাপ। তো এর পরের ক্লাস যেটা হবে ওইটাতে আমি আরও ট্রেড নিয়ে দেখাবো, সমস্যা নাই। আর আরেকটা কথা বললে নেই ভাই, আপনি যখনই দেখতেছেন আপনি 2টা লসের পর্যায়ে হেরে 3 নম্বরটা প্রফিট হইতেছে, তখন আপনি নিজেও এটা আর কন্টিনিউ করবেন না, কারণ তখন আপনি মাথা কাজ করবেন, আপনি লস করবেন। আপনি 5 মিনিট 10 মিনিট পরে এসে ট্রেডিং করেন, তারপরে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো সমস্যা নাই, অ্যান্ড সবাই ভালো থাকেন। তো এটাই ছিল বলার। আর রিভার্সাল ব্রেকআউট যতটুকু বুঝাইছি আমি, তারপরে ক্লাসে আরও বুঝাই দেবানি, সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন।